নমস্কার, আমি এক জ্যোতিষী বলছি। অনেকে বলে জ্যোতিষী কী কাজে লাগবে? যাদের আত্মজ্ঞান নেই তারা জ্যোতিষীদের তাদের দরকার আছে। ঠিক বলেছি। তো জ্যোতিষ সম্বন্ধে যে বলে সে যখন জন্মায়নি তার আগে জ্যোতিষী ছিল, আর তার বাবাও জ্যোতিষী, তার আগেও তার এক জ্যোতিষী ছিল, বাবা ছিল। জন্ম যখন শুরু হয়েছে তখন তো জ্যোতিষী ছিল, আর সে আজকে জন্মে জ্যোতিষ সম্বন্ধে বলে উল্টোপাল্টা। তার কী জ্ঞান আছে? ওর বাবাকে জিজ্ঞেস করুক জ্যোতিষী ছিল কি না। ঠিক আছে, বুঝতে পারলেন? বা যে বলে তাকে আমার নম্বরটা দেবেন, তাকে বুঝিয়ে দেবো জ্যোতিষীকে আগে বলে, আর জ্যোতিষ সম্বন্ধে কী বলে, কী আছে জ্ঞান ওর, তাকে আমি শিখিয়ে দেবো। কেন ওর জ্যোতিষী জ্ঞান নেই, ওর আত্মজ্ঞান আছে। আত্মজ্ঞানের লোকের জ্যোতিষী জ্ঞান থাকে না, আর যাদের জ্যোতিষ জ্ঞান থাকে তাদের আত্মজ্ঞান থাকে। কেন আত্মজ্ঞান হলে জ্যোতিষী জ্ঞান হয়। ও নিজের লাভের জন্য, নিজেকে বোকা বানানোর জন্য, নিজের পাবলিককে, নিজের কাস্টমারগুলিকে বোকা বানাবে এই মোবাইলে বসে বসে। আমি চাই না যে আমি লোককে বোকা বানাবো। আমি চাই যাতে আপনারা ভালো থাকুন, জ্যোতিষী সম্বন্ধে জানুন, ভালো জ্যোতিষীর কাছে যান যারা বিচার জানে, এটা আমি বলতে চাই। আর যেখানে পয়সা আছে, যে পয়সা লাগে, এসব লাগে, সেখানে যাবেন না। কেন? ওখানে গরুরা থাকে, গুরু থাকে না। গুরু পয়সা নেয় না, পয়সা সম্বন্ধে বলবো না, না নেবে। আর নিজের গুরুর সামনাসামনি কথা বলবে। পয়সাওয়ালা লোকেরা এসব বুদ্ধি করে পয়সা কামাচ্ছে, আপনারা ওই চক্করে পড়বেন না। এই সোশ্যাল মিডিয়াতে কিছু গুরুরা আছে, তারা এটা হবে না, মেয়েদের সম্বন্ধে বলবে ভালো ভালো ভালো, এখানে মেয়েদের নেবে। আর কিছু লোক আছে ছেলেদের সম্বন্ধে বলে বলে আপনাদের বোকা বানাবে। আপনারা যেন এখানে বোকা হবেন না। আপনার সবসময় মনে রাখবেন, গুরু যে হয় সে পয়সা চায় না, আর গরুরা পয়সা চায়। যেমন জ্যোতিষী যারা পয়সার জন্য জ্যোতিষী করে তারা গরু, আর যারা পয়সা নিয়ে গুরুগিরি করে তারাও গরু। আপনারা ভুল করবেন না, ভুল করলে আপনারা নিজে পস্তাবেন। আজকে আমার কথা আপনার কিছু মনে হবে না, যেদিনকার আত্মজ্ঞান হবে, আপনার নিজস্ব জ্ঞান তৈরি হবে, সেদিনকার আপনি বুঝতে পারবেন যে আমি গরুদের সঙ্গে পাল্লায় পড়েছি। হ্যাঁ, আপনি গীতা পড়ুন, গীতার সম্বন্ধে জানুন, ব্যাখ্যা আছে গীতার মানে ব্যাখ্যা সবই আছে, সেটা আপনি পড়ুন, দেখবেন আপনি সব ওর মধ্যে পেয়ে যাবেন। তাহলে গীতা কিনুন, গীতার ব্যাখ্যা পড়ুন, দেখবেন আপনার আত্মজ্ঞান আপনিই চলে আসবে। আপনাকে কোনো গুরু ধরতে হবে না, নিজেই গুরু। ঠিক আছে? আপনারা এটা মনে করবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, কেন আমি ক্ষমার পাত্রী। কেন আমি ভুল বলিনি, আমার জায়গায় আমি ঠিক বলেছি আপনাদের জন্য, এটা মনে করুন। ঠিক আছে, রাখি। নমস্কার। আপনার বাবা মাকে নমস্কার, আপনার গুরুদেবকে নমস্কার, সবাইকে নমস্কার দিয়ে আজকে এই কথাটা আমি ছাড়লাম।